প্রথমে আপনারা এই বাংলাদেশের সরকারি ওয়েবসাইট সুরক্ষা ওয়েবসাইটে ঢুকবেন। তো আমি সুরক্ষা সার্চ দিয়ে সুরক্ষা ওয়েবসাইটে ঢুকলাম। তারপর সুরক্ষায় যে বাইরে আছে এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা আপনাদের মানে যেই পদে আছেন সেই পদেরটা সিলেক্ট করবেন। নাগরিক হলে নাগরিক সিলেক্ট করবেন। তারপর এনআইডি কার্ডের নাম্বার, তারপর জন্ম তারিখ, সাল, সবকিছু ইনফরমেশন এখানে লিখে দিবেন। নিচে থাকা এই কোডটা উপরে যা লেখা আছে সেটাই বসাই দিবেন। সাবধানভাবে বসাবেন, ভুল হলে কিন্তু হবে না। তারপর সাবমিটে দিবেন। তারপর নিচে কিছু প্রশ্ন করবে আপনাকে, যে অসুস্থ আছেন কিনা বা ডায়াবেটিক্স এসবের প্রশ্ন করা হবে, যে প্রেশার আছে কিনা, আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা, এইসব প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখবেন। সবকিছু ইনফরমেশন আপনারা সঠিকভাবে দিয়ে তারপর আবার আপনারা সাবমিটে ক্লিক করবেন। আপনাদের ঠিকানাগুলো সঠিকভাবে দিয়ে দিবেন, পেশাগুলো সব। তারপর আপনারা আবার সাবমিটে ক্লিক করবেন। আপনারা যে নাম্বার লিখবেন সেই নাম্বার একটি কোড আসবে, সেই কোডটা এখানে আপনারা মেসেজ আসবেন, সেই মেসেজ থেকে কোডটা দেখে এখানে বসিয়ে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা আছে যে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে টিকা দিতে আসবেন হাসপাতালে। তো নিচে টিকা কার্ড সংগ্রহ করতে হবে, এখানে ক্লিক করে তারপর আবার ইনফরমেশন দিয়ে টিকা কার্ডটা সংগ্রহ করুন। টিকা কার্ড সংগ্রহ না করলে কিন্তু আপনাদের টিকা দিতে দিবে না। তো আবার সঠিক ইনফরমেশন দিয়ে আবার সাবমিট করলেই টিকা কার্ডটার অপশনটা এসে পড়বে। সাবমিট করার পর কিন্তু আবার আপনাদের ওটিপি যাবে নাম্বারে, যে নাম্বার দিয়ে আবেদন করছেন সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন নিচে আপনাদের কার্ড এসে পড়ছে, PDF ফাইল। আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এই কার্ডের মধ্যে দেখবেন আপনাদের সব ইনফরমেশন আছে, আর হাসপাতালের নামটাও লেখা আছে যে কোন হাসপাতালে গিয়ে আপনাদের টিকাটা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।